ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাহিদ হাসান রয়েছেন, সেখান থেকে জাহিদ জানাবেন। আমরা দেখছিলাম যে স্কুল কলেজের শিক্ষার্থীরা আজকে মাঠে নেমেছে। ছাত্রলীগ আজকের দিনে কোনো ধরনের অবস্থানে আছে সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা জানাবেন। শাপিন, কোটা সংস্কার আন্দোলনে যারা লাগাতার গত ২-৩ সপ্তাহ ধরে আন্দোলন করছিলেন তাদের সঙ্গে গতকাল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং রাত পর্যন্ত মারামারি হয়েছে। তারই প্রেক্ষিতে আজকে তারা বিক্ষোভ কর্মসূচি ডেকেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের যে বৈষম্য বিরোধী ছাত্র ব্যানার, সেখানে তারা বিক্ষোভ মিছিল ডেকেছে ৩টায়। আর ছাত্রলীগের একটি সমাবেশ ছিল রাজু ভাস্কর্যে বেলা ১:৩০টার দিকে, সেটি তারা পিছিয়েছে। এখানে তারা হয়তো পরে এই সমাবেশটি করবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র সেটি হচ্ছে যে খুব থমথমে পরিবেশ বিরাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কগুলো, এখানে যে চিত্র এটি স্বাভাবিক চিত্র নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সড়কে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। এখানে গণমাধ্যমের কিছু গাড়ি ছাড়া কিন্তু আর কোনো গাড়িও দেখা যাচ্ছে না। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যেই চত্বরগুলো, মিলন চত্বর, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি, কেন্দ্রীয় যে গ্রন্থাগার, এই জায়গাগুলোতে সবসময় ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও একটি পদচারণা থাকে, একটি মুখরিত অবস্থা থাকে। সেই পরিবেশও কিন্তু নেই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় যেই জায়গাগুলোতে স্বাভাবিকভাবে আড্ডা দিয়ে থাকেন সেই জায়গাগুলো ফাঁকা। সব কিছু মিলে গতকালকের এই দিনব্যাপী সংঘর্ষের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যেরকম একটি আতঙ্ক রয়েছে, যারা আন্দোলনকারী তারাও এক ধরনের শঙ্কার মধ্যে ভুগছেন, যারা ছাত্রলীগ করছেন তারাও অবস্থান নিচ্ছেন। এখানে তাদের যেই সমাবেশটি হওয়ার কথা ছিল ছাত্রলীগের দুপুরে, সেটি তারা এখন পর্যন্ত এখানে শুরু করেননি। তবে এই সমাবেশ স্থল টিএসসি বা তার আশপাশে ছড়িয়ে ছিটিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন হল থেকে ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল তারা মধুর ক্যান্টিনের দিকে যাচ্ছে, কোনোটা রাজু ভাস্কর্যের দিকে আসছে, টিএসসির দিকে তারা জড়ো হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেই ছাত্রলীগের কমিটিগুলো রয়েছে, ছাত্রলীগের যারা রয়েছেন তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসে অবস্থান করছেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে, বিভিন্ন সড়কে অবস্থান করছেন। এবং এখন পর্যন্ত যারা কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা আজকে এখন পর্যন্ত বের হননি এবং তারাও গণমাধ্যমের কাছে আনুষ্ঠানিক কোনো বার্তা দেননি। তাদের যেহেতু একটি পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে বিকেল ৩টায়, এ কারণে হয়তো তারা ওই কর্মসূচির জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর ছাত্রলীগ তারা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন, তবে সেটি খুব বড়সড় আকারে নয়। তারা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা আন্দোলন যেই প্রস্তুতি তাদের, যেটি তারা বলছেন যে তারা কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে তাদের যেটি মনে হচ্ছে এটি আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, এটি হচ্ছে ছাত্রলীগের দাবি। সেই দাবির প্রেক্ষিতে মূলত তারা যে কোনো বিশৃঙ্খল পরিবেশ বা উদ্ভূত পরিবেশ তারা মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছে। এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বলেছেন, ছাত্রলীগের নেতৃবৃন্দ বলছেন যে তারা সব ধরনের ঘটনায় মোকাবেলা করার জন্য তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে যারা কোটা সংস্কার আন্দোলন করছেন তারা বলছেন যে তাদের শিক্ষার্থীদের, তাদের কোনো লোকের গায়ে যদি আঘাত করা হয় তারাও সেটি সমুচিত জবাব দেবে। সব কিছু মিলিয়ে সব পক্ষের মধ্যে একটি উত্তেজনা, একটি চাপা ক্ষোভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি থমথমে পরিবেশ রয়েছে। এই হচ্ছে এখনকার বর্তমান অবস্থা।